প্রস্তাবিত যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিকে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, আর্থসামাজিক এবং ভৌগোলিক পরিস্থিতি পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় তিনি একথা বলেন। এই সভায় তিনি যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক, রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান পিআর পদ্ধতির তীব্র সমালোচনা করেন। এই সময় তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করা একটি মৌলিক অধিকার, কিন্তু পিআর পদ্ধতিতে জনগণের পক্ষে তাদের প্রতিনিধি নির্বাচিত হওয়ার প্রক্রিয়া অস্পষ্ট থাকে, যা গণতন্ত্রের পক্ষে এক ধরনের হুমকি। তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক দল বা ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের অবশ্যই জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে। যে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি। যারা বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা অপকৌশল বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছে, তাদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন, জনগণের শক্তির উপর আস্থা রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না। পিআর পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে। এই ধরনের ভিন্ন মত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত, এটি গণতন্ত্রের সৌন্দর্য। পিআর পদ্ধতি এবং অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলের মধ্যে যে মতবিরোধ রয়েছে সেই সম্পর্কে তারেক রহমান আশাবাদী। তিনি বলেন, সবকিছুই সময়ের সাথে সুন্দরভাবে সমাধান হবে, তবে যারা আসন্ন নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করছেন তারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের পথ বন্ধ করে ফেলছেন। পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও হয়তোবা সুগম হচ্ছে যদি আমরা গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এটি নির্বাচন উপলক্ষে নয়, বরং দেশকে স্বাধীন এবং সার্বভৌম রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আপনার সমর্থন এবং সহযোগিতা চায়। তিনি অতীতে হিন্দু সম্প্রদায়ের উপর যে সকল হামলা হয়েছে তার জন্য রাজনৈতিক উদ্দেশ্যকে দায়ী করেন এবং বলেন, যে কোনো ধর্মীয় সহিংসতা বা অবিচার রাষ্ট্রের দায়িত্বে বাধা দেওয়া হবে। দেশের প্রত্যেকটি নাগরিক সকল ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন। এটি বিএনপির নীতি, এটি বিএনপির রাজনীতি।